গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা আমাদের স্কুল প্রাঙ্গণ থেকেই শুরু করছি। তোমরা তো দেখে বুঝতে পারছো একটা কিছুর প্রোগ্রাম চলছে। আসলে আমাদের সকলের অত্যন্ত প্রিয় মহাশ্বেতাদি উনি রিটায়ার হয়ে যাচ্ছেন। তবে উনি এতটাই সকলের মনের কাছের মানুষ। এই যে মাস্টার কালারের শাড়ি পরে যে দিদি উঠলেন, উনি আমাদের সকলের প্রিয় মহাশ্বেতাদি। ওনারই আজকে রিটায়ারমেন্টের ডে আর কি দিন। কিন্তু উনি একটা আবদার করেছেন আমাদের সকলের কাছে, আমরা যেন কেউ মন খারাপ না করি বা কোনো রকম মন খারাপের গান টান যেন না হয়, এটা ওনার একটা আবদার। আর উনি নিজেও মন ভালো রাখার একজন মানুষ। ছোট থেকে বড় প্রত্যেকের মনের অন্তঃকোণে উনি জায়গা করে নিয়েছেন, এমনই একজন মানুষ। যাই হোক, শুধু ওই দিদি নয়, তার সাথে আরেকজন দিদি আমাদের অদিতি দিদি, উনি বিগত 2 বছর আগে রিটায়ার হয়েছেন, কিন্তু উনি ফেয়ারওয়েল দেননি। ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি এসছেন। আর 2 দিদি যারা রিটায়ার হননি, ওনারা এই স্কুল থেকে অন্য জায়গায় ট্রান্সফার নিয়েছে। একজনের ছেলে ছোট, তার বাড়ির সামনে স্কুল পেয়েছে, সেখানে চলে গেছে। আরেকজন স্কুল থেকে বঙ্গবাসী কলেজে বাংলার অধ্যাপিকা হিসেবে গেছেন। তাদের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদেরকে উত্তরীয় দিয়ে মেমেন্টো, ফুলের স্তবক আর সামান্য কিছু আমাদের সকলের ভালোবাসা জড়িত কিছু উপহার দিয়ে তাদেরকে আমরা সম্মান জানাই। এই দিদি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত, তোমরা তো দেখে বুঝতেই পারছো। ইনি আমাদের অদিতিদি, 2 বছর আগে ইনি রিটায়ার হয়ে গেছেন। আর ইনি হচ্ছেন আমাদের সেই প্রিয় মহাশ্বেতাদি, যিনি আজকে কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন। তবে শুধুমাত্র স্কুলের চাকরি থেকে ওনার বিরতি, উনি এনজিও এবং নানান রকম সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন এবং সেটা তিনি থাকবেনও। ইনি আমাদের সেই দিদি যিনি বঙ্গবাসী কলেজে বাংলার অধ্যাপিকা হিসাবে নিযুক্ত হয়েছেন, চিত্রাদি। যদিও আমি এই দিদিকে পাইনি, উনি চলে যাওয়ার পরে আমি এই স্কুলে গেছি। তবে ওনার গল্প শুনেই ওনাকে ভীষণ ভালো লাগে। আর আজকে তো আমি চাক্ষুষ তার প্রমাণ পেলাম যে উনি সত্যিকারের একজন ভীষণ ভালো মনের মানুষ। এই চিত্রাদি ভীষণ ভালো আবৃত্তি পাঠ করেন এবং সেদিনও তিনি আমাদের 2টো আবৃত্তি পাঠ করে শুনিয়েছেন। চিত্রাদির পরে যাকে সম্মানিত করা হয় সে হলো আমাদের সকলের কনিষ্ঠ, অনেকটাই ছোট আমাদের থেকে, সৌমনা। ও অনেক বছর ধরে স্কুলে চাকরি করেছে, তারপরে ও সুযোগ পেয়েছে যাদবপুর বয়েজ, ওর বাড়ির সামনাসামনি, সেখানে সুযোগ পাওয়ার জন্য ও চলে গেছে সেখানে। এই 3-4 মাস হয়েছে সেখানেও নিযুক্ত হয়েছে। এদের প্রত্যেকেরই অবদান আমাদের স্কুলের মেয়েদের জন্য বা স্কুলকে সমৃদ্ধ করে তুলতে তো কোনো অংশেই কম নয়। বড়দি সে কথা আগেই বলেছেন। এদেরকেও সুন্দরভাবে আমরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে চেয়েছি, যাতে এরাও এই দিনটাকে সব সময়ের জন্য মনে রাখতে পারে। তোমরা সকলেই জানো যে আজকে আমরা আমাদের 4 সহকর্মী দিদি বোন তাদেরকে আমরা দেখেছি। তাদের আমরা বিদায় জানানোর জন্য নয়, তাদের যে
এতদিনের কর্মজীবন, তারা যে আমাদের স্কুলকে সমৃদ্ধ করেছে তাদের কাজের দ্বারা, সেই জন্য তাদের তাই আমরা সকলে যেন ভবিষ্যৎ জীবনে আমার ছাত্রীরা তারা আর অঝরে বৃষ্টিও পড়ছে, সেটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার প্রিয় ছাত্রবৃন্দ এবং আমার এবার বলি আমার প্রিয় শিক্ষিকাবৃন্দ ও শিক্ষাকর্মীবৃন্দ, সকলকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসার জন্য। বিশেষ করে বড়দি ডাকলে না এসে পাওয়া যায় না। সবাইকে এই বাদল দিনে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। বড়দি, মহাশ্বেতাদি, অদিতিদি যারা মঞ্চে আমার পাশে রয়েছেন শ্রদ্ধেয়, তাদের বিনম্র শ্রদ্ধা জানাই। আমার সামনে রয়েছেন রানদি, সোমাদি, মীরাদি, চন্দনাদি, বড়রা যারা রয়েছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা। আমার সমসাময়িক যারা রয়েছে এবং অনুজা যারা অত্যন্ত অনুষ্ঠান করেছে, উদ্যোগ নিয়েছে, তাদের আমার প্রাণ ভরা ভালোবাসা। আর জয়িতাকে তো অবশ্যই সুন্দরভাবে সঞ্চালনা করছে। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। জায়গা থেকে আমি ছোট্ট ছোট্ট দুটো কবিতা বলছি। প্রথমে বিদ্যাপতি কবিতা। সকলের অনুরোধে সৌমনাকে একটু নৃত্য পরিবেশন করে আমাদের দেখাতেই হলো, কিন্তু গানটা আমরা দিতে পারছি না, কারণ তোমরা তো প্রত্যেকেই জানো যে কিছু রেস্ট্রিকশন মেনেই আমাদের ভিডিও বানাতে হয়। তাই সেই গান আর আমি দিতে পারলাম না, একটুখানি নৃত্যটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই সৌমনাই ছিল সেই ম্যাম, মেয়েদের অতি প্রিয়, যে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে হলে সেইখানে এই নাচের বিভাগটা দেখতো এই সৌমনাই। মেয়েদের সুন্দরভাবে নাচ তুলিয়ে দেয়া এবং সেইটা কিভাবে সুন্দরভাবে পরিবেশন করতে হবে সেই দায়িত্ব ছিল সৌমনার ওপরেই। সৌমনার সাথে সে সময় যারা ছিল, যেমন ঋতুপর্ণা, এখন সেই দায়িত্বটা ঋতুপর্ণার ওপরেই পড়েছে, এখন সমস্তটা ঋতুপর্ণাই দেখছে। ওরা দুজনই খুব সুন্দর নৃত্য পরিবেশন করে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এই অনুষ্ঠানটা আমাদের শুরুই হয়েছিল, তোমরা দেখেছ মেয়েরা খুব সুন্দর লাল আর কালো ড্রেস পরে উদ্বোধনী নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছে। আমি প্রায় 15-20 দিন পরে, 15 দিন তো অবশ্যই পেরিয়ে গেছে, 20 দিন পরে এই ভিডিওটা আপলোড করলাম। অনুষ্ঠানটা হয়েছে 31শে আগস্ট, সেই ভিডিওটাই আমি দিলাম। আমার নিজের কিছু শারীরিক অসুস্থতার কারণে আমি কোনো রকম ভিডিও করতেও পারিনি বা তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। তোমাদের আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে। এবং মনের আবেগ আমি আমার অপটু হাতে কয়েকটা শব্দবন্ধে সাজিয়ে তোলার চেষ্টা করেছি, সেটাই করার চেষ্টা করছি। তোমার সাথে দিনগুলি মোর রামধনুতে আঁকা, এক একটি দিন এক একটি রং, হরেক আবেগে রাখা, কর্মেদের মন্দিরে হাসি কান্না মাখামাখি, পূজার নতুন নিয়ম নীতি শেখাই এবং শিখি। অবসর বা নতুন প্রাঙ্গণ সর্বার্থে নূতন, সুস্থ থেকে শিল্প পথে চলতে থাকুক গঠন। জীবন যেন এলো নিয়ে ছোট গল্পের রেশ, শেষ হয়েও হলো না এই অধ্যায় শেষ। আমাদের পারমিতাদি যে নিজের হাতে নিজের মনের কথাটা ব্যক্ত করেছেন কবিতার মাধ্যমে, ভীষণ সুন্দর লাগলো আমাদের সকলেরই সেই কবিতা। এরপর দেখো মিতাদি, ইনিও সকলের সম্পর্কে কিছু অভিজ্ঞতার কথা বললেন, তাদের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা তুলে ধরলেন, তারপর আমাদের একটা সুন্দর গান পরিবেশন করে শুনিয়েছেন।
আমি সেপ্টেম্বরে মহাশিক্ষাদি ডিসেম্বরে জয়েন করছে, একই ডেটে 23 তারিখ। মহাশিক্ষাদির ক্ষেত্রে আলাদা করে আমার মনে হয় বলবার কিছু নেই, সবার মনের কথা এক। অনেকবারই অনেকেই বলেছে এখানে তুমি যা কিছু তোমার থেকে পেয়েছি সেটাকে যেন বাড়িয়ে তোমার যে শিক্ষা, মানুষের প্রতি ভালোবাসার একটা বিশেষ অন্তরে যে জায়গা, সেই শিক্ষাটাকে যেন নিতে পারি, গ্রহণ করতে পারি। আমি কখনো পারবো না, একটা মানুষ এখন ভাবছে হয় আমার মধ্যে কি হয়তো যোগ্যতা আছে, যোগ্যতা একেবারেই যার জন্য সবার কাছে প্রিয়। মানে এমন কেউ নেই হয়তো কোনো খারাপ কথা শুনলেও অসুবিধাদের প্রতি বিরূপ কখনো সে হতে পারবে না। এই একটা তার খুব ভালো দিক। আমি একটুখানি গানের মধ্যেই চেষ্টা করছি, যদিও আর কি গলার কাছে কষ্ট গলা পাকাচ্ছে, জানি না পারবেন না। আশার পথের ধারে সঙ্গে মোর যাবার বেলায় যাবার বেলায় দেব কারি বুকের মাঝে বাঁধল আশা যাওয়ার পথের ধারে সুরগুলি তার নানা ভাগে রেখে যাবো তো আমার চারপাশে এরা যে বর্ণ এবং সৌরভ ছড়িয়ে দিয়ে গেছেন সেইগুলো কি কখনো ভোলার নাকি? ওনারা সামনে নাই থাকুন, রোজ হয়তো দেখা হবে না, কিন্তু এইগুলোর মাধ্যমে আমি তাদেরকে মনে করবো, মনে রাখবো, কখনোই তাদেরকে ভোলার নয়। তো এই বিষয়ে কালকে একটা মানুষকে গান শুনতে বলতে গান করতে, গানটা আমি পারি না, সত্যি কথা অনেকদিন আগে গানের অভ্যাস আমার চলে গেছে। তো ট্রাই করবো ওই সেই পুত্রগুলো নিয়ে, ভুল ভুল অনেক কিছু হতে পারে, ভাই ওপরে না উঠতে পারে গলা, কিন্তু তোমরা ক্ষমা করে দেবে। বাগানে ফুল তোলা মালা, এই বাগানে ফুল তোলা মালা, সবাই জানে কথা শুনি বাতাসে শুধু শুনি না।
সবাই জানে কথা শুনে বাতাসে শুধু শোনে না, সে তো পড়তে জানে না। ও নিশিগন্ধা নিশীথের অনুজে মাথায়, দিবসে পড়ে থাকে পথের ধুলায়। ও শিউলি গোলাপ পারুল ফোটে ঝরে যায়, দুদিনের হাসি খেলা দুদিনে ফুরায়। সবাই জানে কথা শুনে সৌরভ শুধু মানে না, সে তো ছড়তে জানে না এই বাগানে ফুল তোলা মালা। সবাই জানে কথা শুনে বাতাস শুধু শোনে না, সে তো পড়তে জানে না। কে আপনকে বাসে পড়ে জানা অজানা, দুনিয়া দুভাগ করা চেনা অচেনা। কে আপনকে বাসে পড়ে জানা অজানা, দুনিয়া দুভাগ করা চেনা অচেনা। ও হাজারো কাজে আছে হাজার মালা, বিষেদের বাধায় সাধা কেবল নানা। ও হাজারো কাজে আছে হাজার মালা, বিষেদের বাধায় সাধা কেবল নানা। সবাই জানে কথা শুনে যৌবন শুধু শোনে না, সে তো চলতে জানে না এই বাগানে ফুল তোলা মালা, এই বাগানে ফুল তোলা মালা। সবাই জানে কথা শুনে বাতাস শুধু শোনে না, সে তো পড়তে জানে 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 না। উনি আমাদের চন্দ্রনাদি, খুব সুন্দর গান শোনানো। এরপর জয়িতা, ওর কণ্ঠেও আমরা একটু গান শুনে নেব। তোমার বন্ধু করো, দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে। কোথায় তোমার সেই বন্ধুটা থাকে, সেও কি ঘাটটা অন্যের হাতে রাখে? নিশ্চয় রাখে বন্ধু আমার টানে, তার হাতটাই ধরছি আমার গানে গানে। পাশেই কারো একখানা ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো, দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে। অনেক ধন্যবাদ। আমি এই গানগুলো তোমাদের কাছে একটু শেয়ার করলাম। এটা আমাদের স্কুলের একটা অনুষ্ঠান ছিল, ছোট্টখাট্টো আমাদের নিজেদের মতো করে। তবু আমি ভিডিওতে এগুলো রাখলাম সবটাই, কারণ আমাদের কাছে এটা স্মৃতি হয়ে থেকে যাবে সব সময়ের জন্য। আর ভিডিওর মাধ্যমে থাকা মানে তাদের হাত পা নাড়া, কথা বলা, সবটাই এখানে ক্যামেরাবন্দি হয়ে রইল। আর গানগুলো আমি দিলাম দিদিদের নিজেদের কণ্ঠে গাওয়া, তাই এখানে কোনো আলাদা বাইরের মিউজিক বা রেকর্ডিং কিছু চলেনি। আশা করছি কোনো সমস্যা হবে না, তারপর দেখা যাক। এরপর মেয়েরা নৃত্য পরিবেশন করে। মেয়েদের 2-3টি নৃত্য ছিল, সেগুলো আমি কেটে কুটে ছোট্ট করে দিলাম, কারণ কোনো গান দিতে পারছি না তো, শুধু হাত পায়ে নাড়াটা দেখতে কেমন লাগছে, আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই। আর এরপর মেয়েরা একসাথে
গানও দুটি পরিবেশন করে। একটি ছিল তার মধ্যে যেটা ভীষণ ভালো লেগেছিল, কভি আলবিদা না কেহনা। এটা হয়। তারপর নিজেদের মধ্যে একটু অনুষ্ঠান শেষে একটু ভিডিও করলাম, ছবি তোলাতুলি এইসব হলো, আর সব শেষে খাওয়া দাওয়া ছিল। সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে একটা কমেন্ট করে দিও। আর যদি কেউ ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও, কারণ তোমাদের প্রত্যেকের ভালোবাসার সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর তোমরা যেভাবে আমার সাথে আছো, আমার পাশে আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। ভিডিওটা আমার শেষ হয়নি কিন্তু এখনও। আমি খাওয়া দাওয়াটাও একটু মেনুটা তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়াটা কিন্তু তার একটা পার্ট। সেটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমরা বেশিরভাগ জনরাই বসে পড়েছি, আর পাশের ঘরেও বেশ কয়েকজন বসেছেন, কারণ এখানে আর জায়গাটা হয়নি। আর আমি এখানে বসে পড়েছি বলে পাশের ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে বড়দি দাঁড়িয়ে আছে, আগে আমাদের সবাইকে বসিয়ে তারপর উনি বসেছিলেন। সেটা তোমরা পরে মনে হয় করেছি, ভিডিও দেখতে পাবে। আর এবার আসি আমাদের মেনুতে। আজকে আমাদের মেনুতে ছিল, এক দিদি দই বড়া খাইয়েছিলেন, সেটাও ছিল। তারপর মেন আইটেমে চলে আসি, ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ো আলু ভাজা, পটল চিংড়ি, খাসির মাংস, যারা মাংস খাবে না তাদের জন্য মাছ, আনারসের চাটনি, পাঁপড়, 2 রকমের সন্দেশ, আইসক্রিম, পান। এই ছিল আমাদের সেদিনের মেনুতে। আর এবার আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে।